এক ছক্কায় 2,30,00,000 টাকা উঠে ফেলেছে সিলেট। এক ছক্কায় 2,30,00,000 টাকার যেন সৎ ব্যবহারটাই করেছে ক্রিকেটার বোলার। রীতিমতো দুর্দান্ত একটি ইনিংস খেলে জাস্ট এক বলে একটা 6 মেরে ইতিহাসের অন্যতম নজিরবিহীন ঘটনা, তাও লাস্ট বলে 6 রান 6 মেরে রীতিমতো 2,10,00,000 টাকা। সিলেট রীতিমতো সুপার হিট। স্বপ্নেও পাবেনি রংপুর, স্বপ্নেও পাবেনি সিলেট, বাট আনপ্রেডিক্টেবল খেলাবার্তা হয়ে গেছে। স্বপ্নেও ভাবেনি তারা জিতে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। 2,30,00,000 টাকা দিয়ে একজন প্লেয়ারকে আনা হয়েছে ইংল্যান্ড থেকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সিলেটের জন্য, সিলেট টাইটান্সের জন্য। ওই মালটা যে এরকম ভাবে পয়সা উসুল করবো না, এটা আমার মনে হয় সিলেট মালিক পক্ষ স্বপ্নে ভাবে না যে এর 6 মারবো 6 মেরে দিব। বাট ওই যে কথায় আছে না, টাকা, মানি দ্য বিগ পাওয়ার পাই, সেদিকে যাব না। বিষয়টা হচ্ছে 2,30,00,000 টাকা আমি কেন বললাম, হিউজ একটা অ্যামাউন্ট। কিন্তু দেখেন দেশীয় অনেক প্লেয়ার কিন্তু এই টাকাটা পায় নাই, বাট ওনারা কিন্তু বলছে যে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে হলো বিদেশ থেকে প্লেয়ার উড়িয়ে আনবো। ব্ল্যাঙ্ক চেক মানে কিন্তু একবার যদি বাউন্স হয়, মামলা 3বার বাউন্স হলে কিন্তু একটা দুর্দান্ত মামলা হয়ে যায়, ওই কোম্পানি লকড হয়ে যায়। সো সিলেট সেই রিস্কটা নিছে যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে হলেও আমরা কি করব, বিদেশ থেকে প্লেয়ার উড়ে আনবো। সো আনছেন, এবং কি আনছেন, খেলছেন, পয়সা উসুল করছেন। ভাই সিলেট যেভাবে ম্যাচটা জিতবে এটা কারো স্বপ্নে ভাবা ছিল? কেউ ভাবছিল স্বপ্নে? সেটা পাবে না তো। মানে আনপ্রেডিক্টেবল একটা গেম হয়েছে। মানে 111 রানের একটা টার্গেট, এটাও সিলেটের কিন্তু খবর হয়ে গেছে। এবং রংপুরের মতো একটা দল, একটা বিশেষ দল, যে দলে সব এই ক্যাটাগরির প্লেয়ার, দেশি বিদেশি প্লেয়ারের সব মানে সরাসরি রংপুরে সবচেয়ে বেশি বিপিএল এর নিলামও কিন্তু রংপুর প্লেয়ার কিনছে। তারপরেও কিন্তু তারা হেরে গেছে। ভাগ্যে নাই, নসিবে নাই, কি করবে, কিছু করার আছে? বাট যাই বলেন ভাই, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, একটা ইতিহাসের সেরা ম্যাচ হয়েছে ভাই। আর আমি দেখছি যেগুলো কোয়ালিফাই ম্যাচ হয় সেগুলো 110 রান, 115 রান, 120 রানই খেলা ঘুরে যায়। সো এটা দুর্দান্ত ব্যাপার স্যাপার ছিল, দারুণ ছিল ভাই। সিলেট আর রংপুরের খেলাটা দুর্দান্ত ছিল, ভয়াবহ লেভেলের ছিল। মানে এটা আসলে স্বপ্নে কেউ ভাবছিল? রংপুর তো ঘুমে আটকে উঠবে এখন ভাই। এটা কি ছিল, এটা কিভাবে দেখলো? যাই হোক, পরপর রংপুর 2বার কাপ নিয়েছে, আপনারা অবগত আছেন, 2বারের চ্যাম্পিয়ন রংপুর। সো সিলেটের মালিকপক্ষ আশা করতেছে তারা এবার শিরোপাটা নিবে, কাপটা জিতবে। যেহেতু আজকে একটা খেলা দেখাই দিয়েছে, সো আশা করতেছি তাদের এই জয়টা নেক্সট যে ফাইনাল ম্যাচটা আছে সেখানে গিয়ে এটা কিছু হবে, একটা দুর্দান্ত কিছু একটা হয়তো বা হতে পারে। আশা করছি, আশা রাখছি যে কিছু একটা হতে পারে, আর হলেই সিলেট কাপ জিততে পারে। সিলেটও কিন্তু চেষ্টা করছে দুর্দান্তভাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, বিপিএল ক্রিকেট এমন একটা খেলা যার কোনো বিশ্বাস নেই। আপনি বিশ্বাস করতে পারবেন না কোন বলে কখন কি হয়ে যাবে। জাস্ট খেলে দিছে ভাই, খেলার জন্য খেলছে, জাস্ট খেলে দিছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।